গাইস কেমন আছেন সবাই? তো গাইস একটু আগে আপনাদের যে জিনিসটা দেখালাম বা যে জিনিসটা ফাটিয়ে আপনাদের দেখালাম সেইটা হলো একটা পটেটো ক্র্যাকার, যাকে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় আলু বোম বা আলুবাজি। হ্যাঁ গাইস, এই আলুবাজিটা আমরা কিন্তু বাড়িতে বানিয়েছি। আর আলু বোম কিন্তু আমার খুবই ফেভারিট, কারণ এই আলু বোমে কোনো রকম আগুনের প্রয়োজন আমাদের হয় না, জাস্ট মাটিতে আছা পড়লেই এটা কিন্তু সাথে সাথে ফেটে যাওয়ার খুব আওয়াজ হয় গাইস। তো এইটা বানানো খুবই সিম্পল। আজকে ভিডিওটা পুরো যদি দেখেন তাহলে জানতে পারবেন আপনারাও বাড়িতে এই জিনিসটা কী করে বানাবেন। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলতে চাই যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের ভিতরে অনেকেই ভিডিও দেখে চলে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমাদের এক্সপেরিমেন্টাল ফ্যামিলিটা আরও অনেক বড় হতে পারে। তো তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আচ্ছা শুরু করা যাক। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নিন। তো গাইস, আমরা কিন্তু সকলেই জানি যে আইপিএল আবার স্টার্ট হতে যাচ্ছে। তো এই আইপিএল কিন্তু আমরা বাড়ি বসে বসে সকলে দেখবো। কিন্তু আমি যদি আপনাদের বলি যে এই আইপিএল সিজনে আপনারা বাড়ি বসে বসেই 10 কোটি টাকা জিততে পারেন, হ্যাঁ গাইস একদম ঠিকই শুনেছেন। হ্যাঁ গাইস, আপনারা এই টি20 সিজনে জিতে যেতে পারেন আপ টু 10 কোটি টাকা অন প্লেয়ার স্পট অ্যাপ। আর হয়ে যান এই সিজনের উইনার, আর আমাকে চ্যালেঞ্জ করুন ইন্ডিয়ার নতুন মাঠে। তাড়াতাড়ি প্লেয়ার স্পট অ্যাপে নিজের ক্রিকেট টিম বানিয়ে ফেলুন আর জয়েন করে ফেলুন লিগসে। আর এই প্লেয়ার স্পট অ্যাপে কিন্তু আপনারা ফ্রিতে গ্র্যান্ড লিগ মানে 10 লাখ টাকার গ্র্যান্ড লিগে আপনারা ফ্রিতে এন্ট্রি করতে পারবেন। আর এছাড়াও রয়েছে 1 কোটি 20 লক্ষ টাকার লিডার বোর্ড, আর এছাড়াও BMW বাইক, আর এছাড়াও অনেক এক্সাইটিং প্রাইজ জেতার সুযোগ। তো গাইস, এবার সেটা প্লেয়ার স্পটে সবার থেকে নতুন লঞ্চ আর আমার সবার থেকে ফেভারিট গেম, সেটা হলো রামি। হ্যাঁ গাইস, আপনারা মাত্র 1 পয়সা দিয়ে আপনারা এখানে রামির টেবিল জয়েন করতে পারবেন আর জিততে পারবেন আপ টু 10 কোটি টাকা পার ডে। আর গাইস, আমাদের প্লেয়ার স্পট অ্যাপটা কিন্তু 100% জেনুইন আর 100% মেড ইন ইন্ডিয়া। তার মানে আপনারা এই অ্যাপ থেকে যা যা ইনকাম করবেন সম্পূর্ণরূপে সেফ, আর আপনারা খুব সহজেই এই টাকাটা নিজের ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারবেন একদম নিমেষের ভিতরে, তাও আবার কোনো রকম কেওয়াইসি ছাড়াই। মানে আপনারা জিতবেন আর নিজের টাকা নিজের অ্যাকাউন্টে। আর গাইস, এই অ্যাপের ভিতরে কিন্তু 7 মিলিয়ন লোক সবসময় অ্যাক্টিভ থাকে, তো কোনো চাপ নেই গাইস, নতুন প্লেয়ার কিন্তু সবসময় আপনার সামনে আসতে থাকবে। আর গাইস, শুধুমাত্র রামি নাই, এছাড়াও অনেক গেম রয়েছে, যেমন স্নেক অ্যান্ড ল্যাডার, শিপ ফাইট, চেস, এছাড়াও অনেক গেম। তো এতগুলো গেম যখন একটা অ্যাপের ভিতরে পাচ্ছি, কেন অন্য জায়গায় যেতে হবে আপনাদের, তাই না? তো তাড়াতাড়ি যান আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটার মানে প্লেয়ার স্পট অ্যাপের লিংক আছে, তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করে নিন। আর আপনারা যদি আমার দেয়া প্রোমো কোড players200 ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা সাইন আপ বোনাস 200 টাকাও পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি দেরি করছেন, তাড়াতাড়ি যান আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিংক আছে, তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করে নিন আর আমাকে চ্যালেঞ্জ করুন। আর দেখতে চাই কি আগে 10 কোটি টাকা জেতে। তো তাড়াতাড়ি যান, ডাউনলোড করে নিন। তো আমাদের এই পটেটো ক্র্যাকার বা আলুবাজি বানানোর জন্য আমাদের যে জিনিসটার প্রয়োজন পড়বে সেটা হলো আমাদের এই দেশলাইয়ের কাঠি। তো এরকম দেশলাইয়ের কাঠি তো আপনারা সকলেই চেনেন। আর এই দেশলাইয়ের কাঠি আপনারা মাত্র 1 টাকা খরচ করলে যে কোনো মুদিখানায় খুব সহজেই পেয়ে যাবেন। তো আমাদের সিম্পলি কি করতে হবে, আমাদের এই সব কটা দেখতে পাচ্ছেন আমরা এখানে বেশ কয়েকটা দেশলাইয়ের কাঠির বাস্ক নিয়েছি। তো এখান থেকে সব কটা কাঠিকে আমরা এরকমভাবে আগে থেকে বের করে নেব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এগুলোকে বের করে নিই। তো দেখতে পাচ্ছেন বেশ কটা কাঠি আমরা এখানে বের করে নিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, এক এক করে প্রত্যেকটা কাঠির উপর থেকে আমাদের এর যে বারুদটা আছে সেই বারুদটাকে আমাদের এই নোজ প্লাসের সাহায্যে আমাদের বের করতে হবে। তো চলুন আমরা এক এক করে এই প্রত্যেকটা কাঠির মাথার থেকে আমরা এই বারুদগুলোকে বের করে নিই। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের দেশলাইয়ের কাঠিগুলো থেকে আমরা বেশ খানিকটা বারুদ আমরা এখানে বের করে নিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, এর ভিতরে দেখতে পাচ্ছেন ছোট ছোট কাঠের যে টুকরোগুলো আছে সেগুলোকে এবার আমাদের এক এক করে বাদ দিতে হবে। আর এই দানা দানা বারুদগুলোকে আমাদের একটুখানি ক্রাশ করে আমাদের এটাকে পুরো পাউডার ফর্মে আমাদের নিয়ে আসতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে এইটুকু করে নিই। অবশ্যই ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচের যে কাঠিগুলো যে বারুদগুলো আছে সেগুলোকে আমরা ক্রাশ করে যথাসম্ভব আমরা পাউডার ফর্মে আনার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারুদটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে নিতে হবে একটা এরকম কাগজের টুকরো, আর লাগবে আমাদের কিছু ছোট ছোট পাথরের টুকরো। তো এবার আমরা কি করব, আমরা এই পাথরের টুকরোগুলোকে আমরা এই বড় কাগজটার উপরে ঠিক এইভাবে আমরা ঢেলে দেবো, ঠিক দেখতে পাচ্ছেন এরকমভাবে। তো এবার আমরা কি করব, সিম্পলি আমাদের যে বারুদটুকু আছে সেই বারুদটুকুকে আমরা আমাদের এই পাথরের উপরে ঠিক এইভাবে ঢেলে দেবো।
তো দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ বারুদটুকু আমরা এর ভিতরে ঢেলে দিয়েছি। তো আমরা এই যে আলু বোমটা আছে এটাকে একটু বড় সাইজ করে বানাচ্ছি, তো তার জন্য আমরা এর ভিতরে সবটুকু বারুদই একবারে দিয়ে দিয়েছি। তো আপনারা যদি ছোট ছোট করে বানান তো এইটুকু বারুদ দিয়ে আপনারা প্রায় 5-6টা মতন আলুবাজি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো দেখলেন সমস্ত বারুদগুলোকে আমরা এই পাথরের ভিতরে দিয়ে দিয়েছি। তো এবার আমাদের কাছে যে খালি ম্যাচ বক্সের বাস্কগুলো আছে তার পাশে দেখতে পাচ্ছেন যে রেড ফসফরাসগুলো ইউজ করা হয়েছে এই স্ট্রাইকারের উপরে, এইগুলোকে এবার আমাদের স্ক্র্যাচ করে আমাদের এর ভিতরে দিতে হবে। তো স্ক্র্যাচ করার জন্য আমরা এখানে ইউজ করব এরকম ব্লেডের। তো এবার চলুন আমরা স্ক্র্যাচ করে আমরা এর ভিতর থেকে এই রেড ফসফরাসগুলোকে ভালো করে এই পাথরগুলোর সাথে মিক্স করে দেব। আমরা ভালো করে রেড ফসফরাসগুলো আমাদের ম্যাচ বক্সের পাশ থেকে স্ক্র্যাচ করে আমরা এর ভিতরে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এর উপরে লাল লাল একটা আভা চলে এসছে। তো এবার আমরা এটাকে ঠিক এইভাবে আমরা এটাকে মুড়ে দেব বা প্যাক করে দেব। তো দেখবেন খুব সাবধানে এটাকে মুড়িয়ে আমরা আটকাবো যাতে বেশি প্রেশার এর ভিতরে আপাতত না পড়ে, না হলে হয়তো এর ভিতরে আগুন ধরেও যেতে পারে। তো একটু ধ্যান রেখে কাজ করবেন। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা একটা আলুর শেপ দিয়ে দিয়েছি। তো এবার আমরা এখানে একটু স্যালো টেপের সাহায্যে এটাকে ভালো করে আমরা র্যাপ করে দেবো যাতে এইটা ভালো করে এখানে টাইট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা স্যালাড দিয়ে পুরো একদম একটা আলুর শেপ দিয়ে দিয়েছি। তো তাও কিন্তু এটা দেখতে অতটা ভালো লাগছে না, তো তার জন্য ভাবলাম একটু কালারিং কাগজ আমরা নিয়ে নিই। তো তারপরে আমরা এটাকে ঠিক এর ভিতরে দিয়ে আরেকটু এটাকে মুড়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এই আলু ভাজিটা দেখতে কিন্তু একটু বাজির মতন লাগবে, অনেকটা চকলেট বাজির মতনই লাগবে। দেখতে পাচ্ছেন অনেকটা এমন। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে বেঁধে দিই, তাহলেই আমাদের আলু বোম কমপ্লিট বা আলু ভাজি কমপ্লিট। অবশেষে ফ্রেন্ডস আমরা প্রায় 5টা আলু বোম বা পটাটো ক্র্যাকার আমরা বানিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন জিনিসগুলো দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে ওয়েদারটা একটু খারাপ হয়, মানে একটু পরে বৃষ্টি আসছিল, ওর জন্যই আমি এগুলো ট্রাই করার একদমই সুযোগ পাচ্ছিলাম না। তো এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে, তো ভাবলাম কেন না এগুলো আপনাদের একটু ট্রাই করে দেখিয়ে দেওয়া যাক যে আমাদের এই আলু বোমগুলো বা পটাটো ক্র্যাকারগুলো এখন কেমন ফাটছে বা আদৌ ফাটে কিনা। তো চলুন তাড়াতাড়ি করে আপনাদের এখন এক এক করে এই আলু বোমগুলো টেস্ট করে দেখানো যাক। অবশ্যই ফ্রেন্ডস এই যে আমাদের প্রথম আলু বোম, তো চলুন এটাকে এবার ট্রাই করে আপনাদের দেখানো যায়। গাইস আওয়াজ শুনে আমি পাগল হয়ে গেছি, আমাদের আলু বোমের এরকম আওয়াজ হয়েছে, জাস্ট ইমাজিন গাইস। ওয়াও, এই জায়গাটা একটু দেখি, গাইস আমাদের যে আলু বোমটা আছে সেটা কিন্তু আমরা এই পজিশনে মেরেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা একদম যে শ্যাওলাগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে বলতে পারেন। ওয়াও গাইস, এটা আমাদের সেকেন্ড আলু বোম। প্রথমটা তো আওয়াজ শুনলেন, তো চলুন এটাও ফাটিয়ে দেখা যাক। তো বন্ধুরা দেখলেন এর আগের আলু বোমগুলো আমরা কি করে ফাটালাম। তো আমি ভাবলাম একটু আলাদাভাবে এই বোমটাকে ফাটিয়ে দেখা যাক। তো আমার মতে একটা আইডিয়া আসলো, কেননা আমরা এই বোমটাকে মানে এই আলু বোমটাকে আমরা ছাদের থেকে তলায় আমরা ফেলে দিই ঠিক ওই পজিশনে। তো দেখতে পাচ্ছেন ওখানে ক্যামেরা সেট করা আছে আর তলায় অসিত আছে। তো চলুন এবার এইটা ফেলে দেখা যাক যে কি হয়।
গাইজ অবশেষে আমাদের কাছে আমাদের আলু ভাজির মাত্র এইটুকু জিনিসই অবশিষ্ট রয়েছে, আর সব এদিক ওদিক কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। আর সত্যি বলতে আমি একদমই ভাবতে পারিনি যে আমাদের আলু ভাজিগুলো বা আলু বোমগুলোর পাওয়ার বা আওয়াজ এতটা হয়ে যাবে। আওয়াজ হবেই না কেন বলুন তো, এক একটা আলু ভাজির ভিতরে আমরা প্রায় 2 ডজন করে বা দুই ডজন দেশলাইয়ের কাঠি আমরা ইউজ করেছিলাম। আর ভাবতেই পারছেন কতটা সময় লেগেছিল আমাদের এক একটা আলু ভাজি বানাতে। তো বাচ্চাদের কিন্তু আমি একদমই এটা রেকমেন্ড করবো না, তো বাচ্চারা একদম কিন্তু বাড়িতে এই জিনিসটা ট্রাই করবেন না। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর পাগলামি করা ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আজকের ভিডিওটা বানাতে কিন্তু সত্যি খুবই কষ্ট হয়েছে, তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।